আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। আপনাদের সাথে আছে আমি রাহাত মিনহাজ। শুরুতেই জানিয়ে দিব আজকের শিরোনামগুলো। বাংলাদেশের ছাত্র আন্দোলনে গণগ্রেফতার নিয়ে উদ্বেগ জাতিসংঘের মহাসচিব। সহিংসতার স্বচ্ছ তদন্তের দাবি। ভারতের কেরালায় ভূমিধসে শতাধিক মৃত্যু, আটকা পড়েছেন বহু মানুষ, বিভিন্ন স্থানে রেড অ্যালার্ট জারি। আগ্রাসনের মাঝেই পোলিও মহামারীর কবলে গাজা, টিকাদানে যুদ্ধবিরতির আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার। এবার যাচ্ছি পুরো আয়োজনে। বাংলাদেশে ছাত্র আন্দোলন ঘিরে গণগ্রেফতার ও বিরোধী নেতাদের আটক নিয়ে উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তার মুখপাত্র স্টিফেন ডুজারিকো। মঙ্গলবার নিয়মিত এক ব্রিফিংয়ে আন্দোলন দমনে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত শক্তি প্রয়োগ ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ইস্যুতে কথা বলেন তিনি। আহ্বান জানান শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার ও বাক স্বাধীনতা নিশ্চিতের। সহিংসতার ঘটনায় স্বচ্ছ তদন্তের দাবিও জানিয়েছেন ডুজারিক। All acts of violence need to be properly investigated. বাংলাদেশে চলমান সহিংসতার ঘটনা আমরা পর্যবেক্ষণ করছি। জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে সর্বোচ্চ অবদান রাখা দেশটি মানবাধিকার বজায় রাখার বিষয়ে সতর্ক থাকবে বলে আশা করি। সেই সাথে সহিংসতার ঘটনায় স্বচ্ছ তদন্তেরও দাবি জানাচ্ছি আমরা। ভারতের কেরালার ওয়েনারে ভূমিধসে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে, আটকা পড়েছেন আরও অনেক মানুষ। তাদের উদ্ধারে কাজ করছে সরকারি বেসরকারি একাধিক সংস্থা। ভূমিধসের ঘটনায় রাজ্যের বিভিন্ন স্থানে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। চলছে 2 দিনের শোক। ওয়েনার যেন এক মৃত্যুপুরী, চারিদিকে শুধু ধ্বংস আর হাহাকার। প্রচণ্ড বৃষ্টিতে পাহাড়ি এলাকার চা বাগানে কয়েক দফার ভূমিধসে চাপা পড়েছে ঘরবাড়ি আর অসংখ্য মানুষ। কাদামাটি থেকে এভাবে বেরিয়ে আসছে একের পর এক মরদেহ, তবে এখনও নিখোঁজ বহু মানুষ। স্বজনের খোঁজে স্থানীয়রা উদ্ধারে যোগ দিয়েছে বিমান বাহিনীর 2টি উড়োজাহাজ। ক্ষতিগ্রস্ত অঞ্চলে বাস করত প্রায় 350টি পরিবার, যাদের বেশিরভাগই চা বাগানের কর্মী। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছি আমরা। বৈরী আবহাওয়ার মাঝে চলছে উদ্ধার কাজ। পুলিশ, এনডিআরএফ, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন সংস্থা সক্রিয়ভাবে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। পানির স্রোতে ভেসে যাওয়া অনেকের মরদেহ মিলেছে নদী তীরবর্তী অঞ্চলে। আহতদের উদ্ধার করে নেওয়া হয়েছে পার্শ্ববর্তী হাসপাতালে। ভূমিধসের ঘটনায় রাজ্যে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। পরিস্থিতি অত্যন্ত গুরুতর। নিহতদের সংখ্যা বেড়ে যাচ্ছে। হাসপাতালগুলোতে অনেকে আহত অবস্থায় আছে। ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। এদিকে কাছের শহর চুরমালার সাথে সংযুক্তকারী একটি সেতু ধসে পড়ায় ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ ও ত্রাণ সরবরাহ প্রক্রিয়া। দ্রুত বিকল্প সেতু নির্মাণে নেওয়া হচ্ছে সেনা প্রকৌশলীদের সহায়তা। এমন বিপর্যয়ে রাজ্য জুড়ে চলছে 2 দিনের শোক। হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। নিহতদের পরিবারকে 2 লাখ ও আহতদের 50,000 রুপি করে সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় সরকার। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। গাজা উপত্যকায় পোলিও মহামারী ঘোষণা করেছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। শুধু গাজা নয়, পোলিও ভাইরাস পার্শ্ববর্তী দেশগুলোর জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে বলে বলছে কর্তৃপক্ষ। উপত্যকায় দ্রুত পোলিও টিকা প্রদানের জন্য যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গাজাবাসীর জীবনে নতুন আতঙ্ক পোলিও। ধ্বংস হয়ে যাওয়া ভবনের পাশে তাঁবু টানিয়ে ধুলোবালি ও পোকামাকড়ের মধ্যেই তাদের বসবাস। পচে থাকা লাশের গন্ধ ছড়াচ্ছে চারিদিকে। খাদ্য সংকটের সাথে যোগ হয়েছে বিশুদ্ধ পানির চরম অভাব ও ক্ষতিকর পয় নিষ্কাশন ব্যবস্থা। এতে দ্রুত বাড়তে শুরু করেছে চর্মরোগ। এমন পরিস্থিতিতে গাজায় পোলিও মহামারী ঘোষণা করেছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। টেলিগ্রামে দেওয়া বিবৃতিতে বলা হয়, বর্তমান অবস্থা গাজা ও প্রতিবেশী দেশগুলোর বাসিন্দাদের জন্য হুমকি স্বরূপ। উপত্যকা জুড়ে বিশুদ্ধ খাবার পানি, স্বাস্থ্যবিধির অভাব, ধ্বংস হওয়া ভবনের আবর্জনা ও বর্জ্য অপসারণের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। গাজায় স্বাস্থ্য খাতে বিপর্যয়ের জন্য ইসরায়েলকে দুষছে হামাস।
আমরা গাজায় যেভাবে বসবাস করছি তাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কোনো পথ নেই। শিশু থেকে বয়স্ক সবারই একই অবস্থা। এভাবে কি বেঁচে থাকা যায়? যুদ্ধের কারণে আমরা পদে পদে দুর্ভোগ পোহাচ্ছি, প্রতিদিন মারা যাচ্ছি। মহামারী ঘোষণার পর গাজায় পোলিও টিকা পৌঁছে দিতে দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। উপত্যকার পয় নিষ্কাশনের নমুনায় ভাইরাস শনাক্ত হওয়ায় শিশুদের সংক্রমিত হওয়া থেকে রক্ষা করতে 10 লাখের বেশি পোলিও টিকা পাঠানোর ঘোষণা দিয়েছে সংস্থাটি। এদিকে গাজায় যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতাকারীদের সমন্বয়ে চলছে হামাস ইসরায়েলের আলোচনা। তবে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিতে নতুন শর্ত জুড়ে দিয়ে আলোচনা দীর্ঘায়িত করছে ইসরায়েল, দাবি হামাসের। রাখি জেসমিন, চ্যানেল 24। এদিকে গোলান মানভূমিতে রকেট হামলার জেরে ফের উত্তপ্ত ইসরায়েল লেবানন সম্পর্ক। সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হেজবুল্লার বিরুদ্ধে পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। তবে বড় ক্ষয়ক্ষতি এড়াতে এই হামলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশ দুটির মাঝে সংঘাত এড়াতে ইতিমধ্যেই গঠন করা হয়েছে কূটনৈতিক সংগঠনও। নিরাপত্তার স্বার্থে নিজ দেশের নাগরিকদের লেবানন ছাড়ার পরামর্শ দিয়েছে ওয়াশিংটন। গেল শনিবার গোলান মালভূমির মাজদাল শামস এলাকায় রকেট হামলায় কমপক্ষে 12 জন নিহত হন। হামলার জন্য হেজবুল্লাহকে দায়ী করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। আর এর সাথেই ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে সময় হলো একটা বিরতির। ফিরছে একটু পরেই, আমাদের সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে। আপনাদের সাথে আছি আমি রাহাত মিনহাস। প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘিরে বিক্ষোভে উত্তাল ভেনেজুয়েলা। সেন্ট্রাল কারাকাসে পুলিশের সাথে সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন। বিরোধী প্রার্থী এডমুন্ডো গঞ্জালেসের দাবি 73% ভোট পেয়ে নির্বাচনে তিনি বিজয়ী হয়েছেন। ক্ষমতাসীনদের বিরুদ্ধে অভিযোগ আনেন ভোট কারচুপির। নির্বাচনের পর যেন আরও অস্থির দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা। প্রেসিডেন্ট নির্বাচনে নিকোলাস মাদুরোকে জয়ী ঘোষণার পরেই বিক্ষোভের ডাক দেন বিরোধীরা। তাতে সমর্থন জানিয়ে রাজধানী কারাকাসে জড়ো হতে থাকেন হাজারো মানুষ। বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের বাসভবনের দিকে অগ্রসর হলে বাধে পুলিশের সাথে সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণের আবার বুলেট ও টিয়ার শেল ছোড়ে পুলিশ। গেল এক দশকেও গণতন্ত্র কি তা বুঝতে পারিনি। জাতি হতাশায় নিমজ্জিত হয়েছে। এখন এই স্বৈর শাসকের পতন চাই আমরা। বিরোধী প্রার্থী এডমুন্ডো গঞ্জালেসের দাবি 73% ভোট পেয়ে নির্বাচনে জয়ী হয়েছেন তিনি। নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ আনেন বিরোধী দলীয় নেতা মারিয়া করিনা মাচাদো। নির্বাচনে 73% বেশি ভোট পেয়েছি আমরা। ভোটের প্রকৃত রেজাল্ট প্রকাশের জন্য দেশের বাইরে থেকেও চাপ দেয়া হচ্ছে, তবুও তারা সত্য প্রকাশ করছে না। তবে বিরোধীদের অভিযোগ প্রত্যাখ্যান করে কঠোরভাবে আন্দোলন দমনের হুঁশিয়ারি দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর। নির্বাচনের আগে থেকে মিথ্যা অভিযোগ করে চলেছে তারা। দেশ জুড়ে যে সহিংসতা চালানো হয়েছে কঠোরভাবে তা দমন করা হবে। দেশটির চলমান সহিংসতা নিয়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। নির্বাচনে জনগণের ইচ্ছার প্রতিফলন হয়নি বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। ভেনেজুয়েলার নির্বাচন পরবর্তী অবস্থা পর্যবেক্ষণ করছি আমরা। বিরোধী দল ও স্বাধীন পর্যবেক্ষকদের নিয়ে দ্রুত ভোটের সঠিক ফলাফল প্রকাশের আহ্বান জানাই। 2013 সাল থেকে টানা 11 বছর ভেনেজুয়েলার ক্ষমতায় রয়েছেন নিকোলাস মাদুরোর দল পিএসইউভি। পশ্চিমা গণমাধ্যম বলছে, মাদুরোর শাসনামলে দেশটির নির্বাহী ও আইনসভার পাশাপাশি বিচার বিভাগেরও নিয়ন্ত্রণ নিয়েছে ক্ষমতাসীনরা। অভিযোগ রয়েছে বিরোধীদের ওপর দমন পীড়নেরও। মিলা খন্দকার, চ্যানেল 24।
যুক্তরাজ্যের উত্তর পশ্চিমাঞ্চলে একটি নৃত্যশালায় ছুরিকাঘাতে ৩ শিশুর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও ৫ জন। আহতদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সময় সোমবার দেশটির সাউথ পোর্ট এলাকায় এই হামলার ঘটনা ঘটে। জরুরি ফোন কল পেয়ে দ্রুত সেখানে ছুটে যায় পুলিশ। আটক করা হয় সন্দেহভাজন 17 বছর বয়সী এক কিশোরকে। তবে হামলার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। এই ঘটনাকে মর্মান্তিক বলছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও রাজা তৃতীয় চার্লস। আর এর সাথে সময় হলো ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে আরেকটা বিরতির। ফিরছে একটু পরেই, আমাদের সাথেই থাকুন। স্বাগত আরেকবার, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে। মিয়ানমারের নৌবাহিনীর সাবেক প্রধান অ্যাডমিরাল জোয়েন উইন মিন্টকে গ্রেফতার করা হয়েছে। জান্তা সরকারের প্রধান মিন অংয়ের নির্দেশে গেল ৮ জুলাই তিনি গ্রেফতার হন, যা সম্প্রতি প্রকাশ করেছে থাইল্যান্ড ভিত্তিক সংবাদ মাধ্যম ইরাবতী। তার বিরুদ্ধে অভিযোগ, রাখাইনে থানজুইতে আরাকান আর্মির বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় জান্তা প্রধানের নির্দেশ অমান্য করেছিলেন তিনি। বিদ্রোহীদের নিশানা করে কামান ব্যবহারে আপত্তি জানিয়েছিলেন অ্যাডমিরাল উইন মিন্ট। এরপর তিনি সরে দাঁড়িয়েছিলেন নৌবাহিনীর পদ থেকেও। অতিরিক্ত পর্যটকের চাপে ধ্বংসের দ্বার প্রান্তে গ্রিসের বিখ্যাত দ্বীপ সান্তোরিনি। স্থানীয় বাসিন্দাদের দাবি, অপরিকল্পিত পর্যটনের কারণেই দ্বীপটির প্রাকৃতিক সৌন্দর্য ধ্বংসের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের জীবনযাত্রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে পর্যটকের সংখ্যা নির্ধারণের পরামর্শ দিয়েছে দ্বীপ কর্তৃপক্ষ। সাদা ও নীলের মিশেলে অপরূপ সৌন্দর্যের দ্বীপ গ্রিসের সান্তোরিনি। 13 গ্রাম নিয়ে গঠিত সান্তোরিনিকে আগ্নেয়গিরির দ্বীপও বলা হয়, যেখানে 20,000-এর বেশি মানুষের বসবাস। কিউব আকৃতির দ্বীপের দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলী মুগ্ধ করে সৌন্দর্য পিপাসুদের। তাই তো বছর জুড়েই থাকে পর্যটকদের আনাগোনা। এপ্রিল থেকে অক্টোবরে পর্যটন মৌসুমে বাড়ে পর্যটকদের সংখ্যা। গেল কয়েক বছর পর্যটক বেড়েছে কয়েক গুণ। তবে ছোট্ট দ্বীপটিতে অতিরিক্ত পর্যটকদের সামাল দিতে নেওয়া হয়নি সঠিক পরিকল্পনা। কর্তৃপক্ষের উদাসীনতায় নষ্ট হচ্ছে সান্তোরিনির প্রাকৃতিক সৌন্দর্য, দাবি স্থানীয়দের। আমরা একটি ছোট্ট দ্বীপে বসবাস করি। ধারণ ক্ষমতার প্রায় 20 গুণ বেশি পর্যটক এখানে ঘুরতে আসে। অতিরিক্ত পর্যটকের কারণে দ্বীপের প্রাকৃতিক ভারসাম্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের জীবনযাত্রার মান নিচে নেমে গেছে। দ্বীপের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে দৈনিক পর্যটক আসার সংখ্যা কমাতে সরকারের প্রতি আহ্বান কর্তৃপক্ষের। দ্বীপকে ভালো রাখতে আমরা সরকারের কাছে দৈনিক পর্যটকের সংখ্যা 17,000 থেকে 8,000 করার প্রস্তাব রেখেছি। তবে পর্যটকরা না আসলেও বিপদ, উপার্জনের হার কমে যাবে। সব দিক বিবেচনায় রেখেই সিদ্ধান্ত নেওয়া উচিত। গ্রিসের পর্যটন খাতে সান্তোরিনি দ্বীপ খুবই গুরুত্বপূর্ণ। চলতি বছরের প্রথম 5 মাসে এই দ্বীপ থেকে দেশটির পর্যটন আয় বেড়েছে 16%। গেল বছর এখানে ঘুরতে আসেন 34 লাখ বিদেশি পর্যটক। চলতি বছর এই সংখ্যা ছাড়িয়ে যেতে পারে বলছেন সংশ্লিষ্টরা। মাসুম রাব্বি, চ্যানেল 24। ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে এই ছিল আজকের আয়োজনে। সপ্তাহের প্রতিদিন বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে একই সময়ে চোখ রাখুন চ্যানেল 24-এর পর্দায়। এছাড়াও দেখতে পারেন ফেসবুক পেজ ও ইউটিউবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।